তো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এই যে নামাজ পড়ে বের হয়ে এই যে এটার দোকানে গেছিলাম, এনার্জি লো, কারণ একটু শরীরটা খারাপ, বিকজ অফ মাই দাঁত। হ্যাঁ, দাঁতে হলো হয়েছে যে কি বলে জানো, প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, একদম মাড়ির পিছনে আপনার ফুলে গেছে। তো ফুলে গেলে আসলে হয় কি, একটু মানে কালো কালো দেখাইতেছিল। তো আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছি মানে এটা হচ্ছে আমার ডান সাইডে মারির একদম শেষে, ঠিক আছে, কালো। আমি ভয় পেয়ে গেছি। বিগত প্রায় 3-4 দিন ধরে এই যে ব্যথা আমার, আজকে একটু কম, কালকেও ছিল ব্যথাটা, আজকে একটু কম। কিন্তু ওই যে মানে ইফেক্টটা আর কি, মানে কোনো কিছু খাইতে গেলে, কোনো কিছু চাবাইতে গেলে ওই যে চাপটা, ওই জায়গায় চাপ লাগলেই একদম মাথা পর্যন্ত ধরে যায় ব্যথায়। মাথা বন্ধ ধরে যায় ব্যথায়। তো এই আর কি। তো আসলে মানে এইভাবেই যাইতেছে আর কি দিনকালটা। এই কারণে এনার্জি খুবই লো, কারণ ওই মুখ কথা বলতে বেশি এটা বিরক্ত লাগে, মাথাটা ব্যথা থাকে, এই কারণে আর কি নিরিবিলি। তাও এখন ব্লগ তো আর ছাড়া দিতেছে না, ব্লগ ছাড়া কি কোনো উপায় আছে? তাও ব্লগ তো করাই লাগবে। ওটা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, যতদিন বাইসে আছি আল্লাহ দিলে, ততদিন ব্লগ করে যাব ইনশাল্লাহ। আর আমবাগে তিনখানা কুরবানি পশুর চামড়া, সামনে ঈদুল আজহা। সবাইকে অগ্রিম শুভেচ্ছা। সবাই সুস্থ মস্তিষ্কে এটা উদযাপন করেন। আর যারা ছাত্র আছো, 30 তারিখ আগে আশা করি আর বলা লাগবে না। যারা এসএসসি ক্যান্ডিডেট আছো আর কি, এইচএসসি নট এসএসসি, এইচএসসি। তো এই আর কি, যারা আছে এইচএসসি ক্যান্ডিডেট তাদের আর কি একটু ঝামেলা হইতে পারে। তাদের আর ঈদ কেমন যাবে আশা করি। আরে কি আগে ঈদ বছরে একবার আসছে, ওগুলা নিয়ে কোনো টেনশন নাই, ওগুলো নিয়ে কোনো টেনশন নাই, ওরা নিয়ে যাই হোক, বাসায় চলে আসলাম কথা কইতে কইতে, বাসার সামনে। আপনাদের তো এইভাবে বাসাটা দিতে, বাসা চিনে গেছেন না আমার, চিনে যেহেতু গেছেন, যদি কুরবানির ঈদে থাকেন তাহলে আইসেন আর কি, ঈদে আইসেন বললে এই আর কি। এই যে গেট খুলিলে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই।